তুমি কি জানো কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন মানুষ সত্যকে ভুলে যাবে আর মিথ্যা হবে স্বাভাবিক। দুনিয়াতে অবিচার, অশান্তি এবং ফিতনা ছড়িয়ে পড়বে। মানুষ তখন ঈমানের নূর হারিয়ে ফেলবে। সেই অন্ধকার যুগেই পৃথিবীতে আসবে এক ভয়ঙ্কর প্রতারক, তার নাম দাজ্জাল। রাসূলুল্লাহ বলেছেন, দাজ্জাল এমন একটি ফিতনা নিয়ে আসবে যা আদম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা। দাজ্জাল এক অদ্ভুত পরিবারে জন্মগ্রহণ করবে। তার মায়ের গর্ভে রহস্যময় ব্যথা দেখা দেবে। জন্মের পরপরই শিশুটি এক চোখে অন্ধ হবে, কোকড়ানো চুল হবে এবং লালচে বাদামি কমপ্লেক্সন হবে। তার চোখের ভেতরে লেখা থাকবে কাফির, যা শুধুমাত্র বিশ্বাসীরাই পড়তে পারবে। সে এমন একটি নির্জন জায়গায় বেড়ে উঠবে যেখানে আজও কেউ প্রবেশ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন কিশোর ছিল, ইবনে সাইয়াদ। লোকেরা তাকে দাজ্জাল মনে করত। নবী করিম তার সাথে কথা বলেন, তাকে পরীক্ষা করেন, কিন্তু চূড়ান্ত ওহী আসেনি। যদি সে দাজ্জাল হয় আমি তাকে পরাজিত করতে পারবো না, আর যদি না হয় তবে ক্ষতি করার দরকার নেই। সময় চলে যায়, পৃথিবী দুর্ভিক্ষে ভরে যায়, মানুষ বিপদগামী হয়। আমি তোমাদের রব। মানুষ তার অলৌকিক ক্ষমতা দেখে বিস্মিত হবে। কেউ তাকে গ্রহণ করবে, কেউ তাকে অস্বীকার করবে। যদি তিনি আকাশে নির্দেশ দেন তাহলে বৃষ্টি হবে, যদি তিনি মাটিতে নির্দেশ দেন তাহলে ফসল ফলবে। যে তাকে বিশ্বাস করবে সে সম্পদশালী হবে, এবং যে অস্বীকার করবে তার জীবনে দুর্ভিক্ষ নেমে আসবে। তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে জাহান্নাম, কিন্তু বাস্তবে তার জান্নাতই হবে জাহান্নাম। সে মানুষকে ধোঁকা দেবে, নিজেকে ঈশ্বর দাবি করবে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তার অনুসারীরা হবে কাফের ও মুনাফিক। দাজ্জাল সারা বিশ্বে ঘুরে বেড়াবে, কিন্তু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। আরও তরবে। তারপর মুসলমানরা শামে একত্রিত হবে এবং আল্লাহ তাআলা ঈসাকে পাঠাবেন। ঈসা দামেস্কের মিনারের উপর দাজ্জাল ঈসাকে দেখে পালিয়ে যাবে, কিন্তু আল্লাহর হুকুমে সে পালাতে পারবে না। ঈসা তাকে বাবিলুদ নামক স্থানে হত্যা করবেন। দ্য ডেথ অফ দাজ্জাল উইল শেক দ্য ওয়ার্ল্ড। যে জান্নাত দেখিয়েছিল সেটাই ছিল জাহান্নাম। ঈসা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন, সবাইকে তৌহিদের উপর ফিরিয়ে আনবেন। আল্লাহ রসুল বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে সূরা কাহফ পাঠ করুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু। দাজ্জালের প্রলোভন থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। আমিন। আল্লাহকে ভালোবাসলে এখনই সাবস্ক্রাইব করুন, অন্যদের জানিয়ে আপনিও সওয়াব পান।